আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলা ব্যাকরণের স্পেশাল সাজেশন ক্লাসে। তো আমরা চলে আসলাম আজকে লাইভে। আশা করছি আপনাদের সাথে একটা বাংলা ব্যাকরণের চমৎকার একটা সাজেশন ক্লাস হবে। তো যেহেতু এটা লাইভ, এখনও সবাই আসছে কি না আমি সঠিক জানি না, বা আপনারা কে কে আমাদের সাথে আছেন কমেন্টে জানিয়ে দেন। আর সাউন্ড কোয়ালিটিটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ কথাগুলো ভালো করে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা জানাবেন আমাদেরকে। আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কেননা একটা লাইভ ক্লাস নেব সুন্দর করে, যদি এটা সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু ক্লাসটা করে মজা পাওয়া যাবে না। আমিও এখন কে কে আছেন আমাদের সাথে জানিয়ে দেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে প্রথমে জানান, তারপর ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকবো। আচ্ছা, কে কে আছেন আমাদের সাথে কমেন্টে জানান, আমরা ইনশাআল্লাহ একটু পরে শুরু করব। আশা করছি অস্থির একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে কোনো প্রকার অ্যানালাইসিস স্যার আমরা ক্লাসটা নিচ্ছি, তাহলে কিন্তু সেটা একদমই ভুল ধারণা। আপনারা দেখতে পাচ্ছেন খুব কিন্তু অনেক স্টাডি করে ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, আর তারপর এরপরেও স্টাডি করেছি যাতে করে কমনের বাইরে না যায়। ঠিক আছে, আর আশা করছি বাইরে যাবে না। তো দেখি আমাদের সাথে কে কে আছেন, একটু দেখি আমরা। তা আশা করছি সবাই লাইভটা খুব এনজয় করবেন। তো চলুন, আজকে আমি আমার ক্লাসটা 3টে সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে অলস প্রকৃতির ছাত্রছাত্রীদের জন্য, ওই ক্যাটাগরিতে আমিও আছি, আমিও কোনো রকমে অলস প্রকৃতিরই। তারপর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে খুব পরিশ্রমী, অর্থাৎ তারা চায় যে জীবন বাজি নিয়ে হলেও তারা বিসিএস ক্যাডার হবে। আর আরেকটা হচ্ছে যে এরা মোটামুটি যে বলে বাঁচলে মরলে মানে যা কিছু হোক সব স্বপ্নেও দেখে বিসিএস, সজাগ থাকলেও দেখে বিসিএস, ঘুমালেও বিসিএস। তো 3টে সেকশন আজকে আমি ভাগ করব। তো তাদের জন্য প্রথমে যেহেতু এখনও অনেকে আসেনি, তো আমরা চেষ্টা করব যে আসলে আলোচনা ঢুকার আগে আপনাদেরকে একটা রোডম্যাপ দেখাই। যে আসলে কেন সাজেশন ক্লাসটা আপনাদের দরকার। চলুন একটা রোডম্যাপ আমরা দেখে নিই। আচ্ছা, ধরেন আমাদের যেহেতু আমি ঢাবির, তো ঢাকা ভার্সিটির একটা ম্যাপ দিলাম। আচ্ছা, ধরেন আপনি আছেন কোথায়, নীলক্ষেতে। লাইভটাতে সবাই থাকবেন। আমি আবার বলছি যেহেতু অনেকেই জয়েন করবে, তো আমরা একটু আপনাদেরকে সাজেশনটা কেন দরকার এটাও একটু বুঝাই, তারপর ইনশাল্লাহ আমরা সাজেশনে ঢুকবো। কারণ কেন ক্লাসটা করতেছেন যদি এটা না জানেন তাহলে সাজেশন ক্লাস করে কী হবে, তাই না? তো ধরেন নীলক্ষেতে আছি। আচ্ছা, মনে করেন আপনি নীলক্ষেত আছেন, আপনি ঢাবিতে যাবেন, অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। নীলক্ষেত থেকে সরাসরি একটা রাস্তা আছে। ওকে, এখন এটা যে চিনি সে কিন্তু সরাসরি চলে যাবে, তাই না? আচ্ছা, এখন যে চিনে না সে কী করবে, এখান থেকে যাবে কোথায়, সায়েন্স ল্যাব। ওকে, সায়েন্স ল্যাব। এবার সায়েন্স ল্যাব থেকে কোথায় যাবে, শাহবাগ। শাহবাগ থেকে রিক্সা নিয়ে আসবে কোথায়, টিএসসি। টিএসসি থেকে ঢুকবে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সাজেশন যারা না জানবে, বিসিএস পরীক্ষাটা যতটা না মানে প্রিপারেশনের, অর্থাৎ কঠোর পরিশ্রমের, ততটা টেকনিকের। আপনি কি পড়বেন না সেটা যদি না জানেন তাহলে আল্লাহর রহমতে প্রিলিমিনারি আপনার দ্বারা অন্তত সম্ভব না। তার কারণ আছে, এই যে দেখাচ্ছি। আপনি যদি পরিচিত লোক হন, নীলক্ষেত থেকে সরাসরি ঢাকা ভার্সিটিতে যাচ্ছেন, আর যখন আপনি চিনেন না, পথঘাট চিনেন না, কিন্তু হাঁটতেছেন, এটা তো বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি, এক সেট বই কিনবো, পড়বো। ওকে, তো এখান থেকে রওনা দিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ থেকে টিএসসি। এই বিসিএস প্রিলিমিনারির পুরা সিলেবাসটা হচ্ছে এত বড়। ওকে, এই যে সার্কেলটা দেখালাম এটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির সিলেবাস। আর এখানেই আপনি যে প্রিলিমিনারি পাস করবেন কি করবেন না, আপনাকে হতে হবে এরকম টেকনিক পাস, অর্থাৎ এখান থেকে এখানে ঢুকবেন, তাহলে সিলেবাসটা হয়ে গেল কতটুক, এতটুক। ওকে, আর টেকনিক ফলো করার কারণে আপনার এতটুকু সিলেবাস আপনি কী করলেন, কাটসাট করে বাদ দিয়ে দিলেন। তার মানে আপনি যদি টেকনিক বাস হন, আপনার প্রিলিমিনারি পাস করার জন্য সর্বোচ্চ দরকার 110। আমি যতদূর জানি আজ পর্যন্ত 107 থেকে 108-এর উপরে কারোই মার্ক লাগেনি প্রিলিমিনারি পাস করার জন্য। মতভেদ থাকতে পারে, হয়তো সর্বোচ্চ 110 বলবে, এর উপরে যাবে না। তার মানে আপনার কিন্তু এত বড় এক সেট বই টোটালি পড়তে হবে এরকমটা না, অবশ্যই কৌশলী হতে হবে। তো চলুন, অনেকক্ষণ ওয়াচ করলাম, একটু শেয়ার করলাম যে কেন ক্লাসটা দরকার। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আশা করছি আপনারা অনেকে জয়েন করেছেন আমার সাথে। ওকে, আপনারা চালু করেন। যারা ক্লাস করবেন তারা অবশ্যই একটা কাগজ কলম নিয়ে বসবেন। আবার বলছি, এর থেকে গোছানো সাজেশন আপনাকে কেউ দিতে পারবে না। আমি অনেক বেশি স্টাডি করে এটা আসছি।
নিজের অ্যানালাইসিস আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আজকে আবার অনেক বেশি পড়াশোনা করছে এটার উপরে, দেখেছি যে আসলে কী কী করা যায়, স্মার্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। চলেন আমার সাথে। আচ্ছা, আমরা এখনই সেকশনগুলো ভাগ করে নিব। ওকে, আশা করছি লাইভটা ভালো দেখাচ্ছে। আচ্ছা চলেন, আমি প্রথমে অলস প্রকৃতির যারা যারা অলস, যারা খুব অল্পতেই প্রিপারেশন নিয়ে একটা স্মার্ট প্রিপারেশন নিতে চাইবে তাদের জন্যটা বলছি, হ্যাঁ। অলসদের জন্য, অলসদের। আচ্ছা, অলসদের জন্য বলতে আসলে বলেছে যে 100%, হ্যাঁ, এখান থেকে 100% কমন আসবেই। আমি আবার বলছি, এই সাজেশনটা থেকে যা বলছি একটা কম আসবে না। আমি প্রমাণস্বরূপ ভিডিও ক্লাস শেষে ইনশাল্লাহ প্রথম কমেন্টে দিয়ে দিব যে আমরা সাজেশনগুলো করি বিসিএস মাস্টার প্ল্যানে। আপনারা অনেকে জানেন আমার একটা বিসিএস মাস্টার প্ল্যান ব্যাচ আছে, সেটাতে আমি সাজেশন করেছি। 43তম বিসিএসে 130+ কমন আসছে। প্রমাণস্বরূপ আমি সম্ভবত 15 থেকে 16টা পোস্ট করেছি, হ্যাঁ। এর থেকে সরাসরি প্রমাণ কেউ দেখাতে পারবে না। চলুন আমি একটু দেখাই আজকে কী কী আলোচনা করব। 100% এই টপিক থেকে 100% প্রশ্ন আসবেই। তবে হ্যাঁ, 41 টাইপ, যদি 41 টাইপ প্রশ্ন আসে সেটা হচ্ছে আলাদা। যেমন প্রত্যেক বছরই কিন্তু বিসিএসে কী হয়, একটা দুটা সাবজেক্টে খুব এক্সট্রিম লেভেলে কঠিন করে, ওইটা আলাদা। কিন্তু গতানুগতিক যে বিসিএসে আসবে এই হিসাব করে 100% টপিকগুলো লিখে নিই প্রথম। আচ্ছা, বানান, হ্যাঁ। আচ্ছা, বানানো বাক্য শুদ্ধি থেকে আপনার প্রশ্ন আসে এবং এখান থেকে কমপক্ষে 1 থেকে 2 মার্ক 100% আসবে। কিভাবে? এই জায়গার থেকে প্রশ্ন একটা আসে বাংলা ব্যাকরণের পার্টে, মেন্টাল অ্যাবিলিটিতে প্রশ্ন আসে, এমনকি রিটেন পরীক্ষাও আসবে, প্রিলিমিনারি তো আসে। এটা হচ্ছে একবারে আপনার বলতে গেলে যে বোমা ফুটা মিস, প্রশ্ন মিস হয় না। ওকে, আচ্ছা চলুন পরবর্তী আমরা প্রশ্নটা দেখি। পরিভাষা। পরিভাষা থেকে আপনার একটা প্রশ্ন আসে, এটা থেকে আমার জানা মতে শুধুমাত্র 41তম বিসিএসে একটা প্রশ্ন আসেনি। তো আমরা পরিভাষা নিয়ে কথা বলছিলাম। পরিভাষা 41তম বিসিএসে আমার জানা মতো প্রশ্ন আসেনি, এছাড়া প্রত্যেকটা বিসিএসে প্রশ্ন আসছে। আমি একটু ব্যাখ্যা করে বলবো, কারণ হচ্ছে কি আপনি কেন পড়বেন এটা তো জানা দরকার। এরকম অনেক কিছু আপনি বিভিন্ন জায়গাতে সাজেশন পান, কিন্তু কেন কী জন্য পড়বেন এটা কেন এটা জানান না, তো এই জন্য বলছি আর কি। একটা টপিক অবহেলিত শব্দার্থ, প্রত্যেকবার একটা প্রশ্ন আসে। এই শব্দার্থ আবার সমর্থক শব্দের ভিতরেও পড়ে, হ্যাঁ। অনেক গাইডে সমর্থক শব্দের সাথে আলোচনা করেছে, কিন্তু শব্দার্থ দিয়ে আলাদা আলোচনা করে না। এটা সমর্থক শব্দের একটা অংশ, ওইটার ভিতরে দিয়ে দেয়, অথবা আপনি আলাদা করে পড়বেন। বিভিন্ন জায়গাতে আপনি হয়তো কালেক্ট করে পারবেন। 100% না, শুধু 1000% গ্যারান্টি একটা প্রশ্ন আসবেই। ওকে, যাক, আমি কিছু 1000% গ্যারান্টি দিয়ে বলতে আসলে এটা আসেই ওই হিসাব করে, হ্যাঁ। তো এখানে 1 মার্ক লিখে রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ 1 মার্ক লিখে রাখেন। সম্ভবত 41-এ আসেনি, এরকম মাঝে মাঝে একটা দুইটা বিসিএস খুব অদ্ভুত টাইপের প্রশ্ন হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কেন ওরা এরকম করে, কিন্তু প্রত্যেকটা বিসিএসই প্রশ্ন আসছে। আচ্ছা, এরপর হচ্ছে ধ্বনি। এটা মোটামুটি হচ্ছে মুখস্থ পার্ট, হ্যাঁ। এটা লিখে রাখেন। আমি আবার বলছি এটা লিখে রাখবেন, কারণ আমরা একটু পরে বোর্ডের জন্য কিন্তু আবার মুছে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ পার্ট। যারা এটা পড়ার ক্ষেত্রে একটা টেকনিক ফলো করবেন, সেটা হচ্ছে আগে বিগত সালগুলো ভালো করে পড়বেন এখানে। এটা আবার মুখস্থ পার্ট না, এই 3টে হচ্ছে মুখস্থ পার্ট। আচ্ছা, এবার চলুন আমরা একটা টপিক চলে যাই, যেটা হচ্ছে বেসিক প্রশ্ন আসবেই। ধ্বনি। এক মার্ক না, ধ্বনি থেকে 1 না 2 হবে। ওকে, 1000%। এই ধ্বনি এবং বর্ণ এটা নিয়ে যে প্রশ্নগুলো আসে, নর্মালি আপনার যে মাত্রা সম্পূর্ণ পণ্য কয়টা, মাত্রাহীন কয়টা, অর্ধমাত্রা কয়টা, এরকম বিভিন্ন খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, তো প্রতি বছর আসে। এটা বেসিক প্রশ্ন। আপনি বর্ণজ্ঞান না জানলে, ধ্বনি না জানলে বাংলা ব্যাকরণ শিখবেন কি, তাই না? সো এখান থেকে প্রশ্ন মোটামুটি 2টা আসে প্রত্যেক বছর। তারপর হচ্ছে শব্দ। এই শব্দ কিন্তু প্রিলি এবং রিটেনও আসে। শব্দ থেকে 1টা বা 2টা আসে, আমি একটা ধরলাম, একটাই আসে, 41-এ আসেনি। এছাড়া সব বিসিএসে আসছে, এটা আবার রিটেনও আসে, হ্যাঁ। শব্দের প্রশ্নটা এটা থেকে প্রত্যেক বছর আসবে। তারপর হচ্ছে সমাস।
সমাস এক প্রকৃতি প্রত্যয়। এক। আচ্ছা লাইভটা তো মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে না, আসলে আমি ক্লাসে আছি তো, যার কারণে একটু মাঝে মাঝে চেক করতে হয়। আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আশা করছি ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমাদেরকে জানাবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুকে প্রথম লাইভ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো আমার যতটুকু জানা আছে এটা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, তো মোটামুটি এখান থেকে এই সেকশনটা থেকে, হ্যাঁ, এখান থেকে আপনাদের আসবে মোটামুটি 9 থেকে 10 মার্ক। আচ্ছা, এই 9 থেকে 10 মার্ক এটা হচ্ছে যারা একবারই স্মার্টলি প্রিপারেশন নেন, যেমন বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে, ওরা কী করে যে অনেক সময় বাংলাতে হয়তো মনে করে যেটাকে একটু অ্যাভয়েড করি, হ্যাঁ, এটাকে হয়তো তারা ভালো করে প্রিপারেশন নিতে পারবে না। এখন আপনার তো প্রিলিমিনারি পাস করতে হবে, যার কারণে তারা শুধুমাত্র এই 100% যেটা অলসদের অংশ বলেছি, হ্যাঁ, সেই পার্টটা থেকে এগুলো পড়ে নেবেন। এখান থেকে প্রশ্ন মিস হবে না, আশা করছি প্রশ্ন মিস হবে না। আচ্ছা, তো এটা কাগজে তুলে নেন, আমরা একটু পরে এটা মুছে ফেলবো, কারণ হচ্ছে এখানে যেহেতু একটু বড় করে লিখে ফেলছি, যার কারণে হয়তো এটা মোছা লাগবে। আপনারা লিখে রাখেন, হ্যাঁ। তো আপনারা সকলে লিখছেন কি না সেটা একটু কমেন্টে জানাবেন। আর আবার বলছি, যেহেতু এটা আমার প্রথম লাইভ আপনাদের সাথে, আমি ইউটিউবে ক্লাস নিয়েছি, কিন্তু হয়তো ওইভাবে লাইভে কখনো নিইনি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর সেট আপ তো নতুন, ভুল ত্রুটি হতেই পারে। আচ্ছা, যাই হোক, আশা করছি আপনারা লিখেছেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তা আমি এটা মুছে দিচ্ছি, তাহলে অলসদের পাঠ শেষ। এটা কারা পড়বেন? এটা হচ্ছে যারা, আমি আবার বলছি, যারা হচ্ছে এবছর প্রথম বিসিএস দিবেন, হ্যাঁ, যারা প্রথম বিসিএস দিবেন তারা কিন্তু সব টপিক পড়তে পারবেন না, পারবেন হয়তো বেশি পরিশ্রম হবে বা চাপের কারণে এক্সাম হলে ভুল করবেন, তারা ঠিক এই টপিকগুলি পড়ে ফেলবেন, এইটুক, এর এক্সট্রা বেশি দরকার নেই। যদি আপনার ম্যাথ এবং সায়েন্সে ভালো থাকেন তাহলে এটা বেশি এক্সট্রা চাপ নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন যে আপনার একবারে খুব শর্টকাটে প্রিপারেশন নেবেন, তাদের জন্য এটা প্রথমে শেষ করবেন, মানে বাংলার অংশটা এটা শেষ করে নেবেন। এবার আসি যাদের, আচ্ছা, এখানে কাদের 9 থেকে 10 মার্ক, হ্যাঁ, 9 থেকে 10 মার্ক যাদের জন্য, যারা প্রিপারেশন নিতে চান। 15 মার্ক বাংলা ব্যাকরণে আসে, আপনি 110 পেলেই প্রিলিমিনারি পাস করেন, তার মানে কি 50% মার্ক পেলেই তো আপনি পাস। সেখানে যদি 9 থেকে 10 এখান থেকে পান, কোনো সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, তো আশা করছি বুঝতে পারছেন, হ্যাঁ। এখন আমরা চলে যাই একটু পরিশ্রমী যারা একবারে দাঁতে দাঁত কামড় দিয়ে যে কী বলে, একবার হাড্ডাহাড্ডি লড়াই করার মতো মেন্টালিটি রাখে, বা সকাল ভোরবেলা উঠে বসে থাকে টেবিলে, হ্যাঁ, রাতে 12টা পর্যন্ত সারাদিন পরে, ওদের জন্য। তারা চিন্তা করলো যে আমরা কেন মাত্র 8টা টপিক করে 8 থেকে 9 মার্ক নিই, আমরা তো 12-13 নিতে পারি, তাই না? তো চলুন আমরা ওদের জন্য নিই একটু। তাদের চিন্তা যে আমি 9-10 না, আমি একটু 12 থেকে 13, তারা কতটুকু পড়বেন, যাদের চিন্তা 13 থেকে 14 তারা কতটুকু পড়বেন সেটা আলোচনা করছি। সেটাকে আমি 99%-এর আওতায় নিয়ে আসছি, হ্যাঁ, 99% আওতায়। এটাকে আমি কয়েক সেকশন ভাগ করব। প্রথম হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই টপিকটা থেকে রিসেন্টলি প্রশ্ন আসতেছে, 1 মার্ক আসতে পারে। আমি যতদূর জানি যে 35তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, 41তম বিসিএস একটা আসছে, 43 একটা আসছে। তার মানে রিসেন্টলি যেহেতু এটার উপর একটু পিএসসি খুব ভালোবাসা দেখাচ্ছে, তার মানে আসতে পারে এটা থেকে। তো আমি 99%-ই কারণ ধরছি এটা থেকে। নর্মালি নিয়মিত তো সবসময় আসে না, তবে ইদানিং আসতেছে, হ্যাঁ। তো পিএসসি যারা প্রশ্ন করে তারা নর্মালি সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো আসে এটার উপর একটু প্রাধান্য দেয়। আচ্ছা, এটা একটু দেখি, ধ্বনি পরিবর্তন। তারপর হচ্ছে পদ থেকে 1 মার্ক আসতে পারে। এর পদের কিন্তু এটা বিশাল একটা টপিক, এটা ডিটেলস আলোচনা করলে, আপনি ডিটেলস পড়লে 1 মার্ক পাবেন। তো আপনি যদি বাংলা ব্যাকরণে খুব বেশি একটা উইক হন তাহলে এটা পড়ার দরকার নেই। আর যদি মনে করেন না মোটামুটি পারবো, ওকে, পড়েন, ঠিক আছে। তারপর হচ্ছে 3 বাক্য। এই বাক্য থেকে, আচ্ছা, এইটা থেকে আমি একটা ধরতে পারি। এখন আবার একটা কথা, এখানে 3টার পাশে কিন্তু আমি 1-1 লিখলাম, হ্যাঁ, কিন্তু এটা থেকে যদি ভাগ্য ভালো হয়, হয় 2টা অথবা 3টে প্রশ্ন আসতে পারে। কিন্তু 100% কেন লিখলাম না, কিন্তু নিয়মিত না, কিন্তু ইদানিং এটার উপর খুব জোর দিচ্ছে পিএসসি, হ্যাঁ, যার কারণে এই বাক্য থেকে খুব কঠিন প্রশ্ন আসে না। আপনারা তো ওই প্রশ্ন পড়েন যে মা ছিল না বলে তার মাথায়
কী যেন একটা আছে না, এটা সন্দেহজনক, এটা নিয়ে পড়ে থাকেন, বিশেষ এটা বেশি একটা আসে না। আসে ধরেন বাক্যের ওই যে গুণগুলো আসে, হ্যাঁ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো নিয়ে আসে, বা বাক্যের কয়টা অংশ, আর নর্মালি যৌগিক বাক্য, সরল বাক্য, হ্যাঁ, এগুলোই আসে। খুব বেশি একটা কঠিন প্রশ্ন আসে না। তো এই বাক্য থেকে মোটামুটি আপনি বিগত সাল যদি ভালো করে সলভ করেন তাহলে বাক্যের প্রশ্নটা আপনার জন্য এনাফ, আর কিছু লাগবে না। পদের প্রশ্নটা বিগত সাল এনাফ, আর পদ পরিবর্তন বিগত থেকে পড়বেন, বাট এটা কিন্তু কি করতে হবে। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? আমি আসলে ক্লাসের ভিতরে ঢুকেছি, যার কারণে মনোযোগটা এটার ভিতরেই আছে, জিজ্ঞেস করা লাগে একটু পরপর। আচ্ছা, যাই হোক, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। তাহলে যাদের মার্ক হচ্ছে কত দরকার, আমরা কত পেলাম ওই জায়গাতে, কত পেয়েছি, 9 থেকে 10, 100% থেকে, হ্যাঁ। ওইটা কয়টা টপিক ছিল? 8টা টপিক, মাত্র 8টা টপিক পরে আপনি 9 থেকে 10 পাবেন। আর যাদের টার্গেট হচ্ছে 12 থেকে 13, তারা কি করবেন, এই 3টা টপিক একটু অ্যাড করে নেবেন, হ্যাঁ। এই 3টা টপিক পড়লে আপনি ডেফিনেটলি 12 থেকে 13 মার্ক পাবেন, এমনকি ভাগ্য খুব ভালো হলে আরও 1 মার্ক বাড়তেও পারে। ওকে, তার মানে চিন্তা করেন তো, বাংলা ব্যাকরণের বড় একটা বই থেকে আপনি টপিক পড়লেন কয়টা, 9 থেকে 10-এর জন্য পড়লেন 8টা, আর 12 মার্কের জন্য পড়লেন এখানে কয়টা, 3টা অ্যাড করলেন। এটাকে কি বলে? স্মার্ট প্রিপারেশন বলে, হ্যাঁ। এটা যদি আপনি ভালো করে জানেন তাহলে প্রিপারেশনটা খুব জোস হবে। ওকে, এবার আমরা চলে যাই। যারা চিন্তা করেন যে এখান থেকে একটু রিস্ক আছে, হ্যাঁ, আরও একটু যদি বাড়ানো সম্ভব হয় কেমন হয়, এখানে তো আমি আপনাদেরকে সেকশন করে দিচ্ছি। 2 থেকে 3 মার্কের জন্য এই 3টা টপিক পড়া লাগবে, হয়তো 2টা আসতে পারে, এমন ভাগ্য ভালো হলে 3টা আসতে পারে, হ্যাঁ। এবার আরও একটু বেটার করতে চাই, সেটার জন্য কি দেখা যাক একটু, সন্ধি, সন্ধি, কারক বিভক্তি, কারক বিভক্তি। আচ্ছা, শোনা যাচ্ছে তো না? আমাদেরকে একটু জানাবেন, হ্যাঁ। কারক বিভক্তি, তারপর হচ্ছে কত, উপসর্গ, অনুসর্গ। আচ্ছা, এখানে টপিক আসলো কয়টা, 3টা, 1 থেকে 2 মার্ক। অনেকে হয়তো ভাববেন যে বাইরের হাতে কাগজ কেন। আমি আবার বলছি টপিকগুলো আমি মুখস্থই মোটামুটি জানি, হ্যাঁ। এটা আমার জানা আছে যে কোন টপিক থেকে আসবে, তারপরও যেহেতু একটা স্মার্ট প্রিপারেশনের কথা বলছি, যাতে কোনো ব্যাস কম না হয়, আপনাদেরকে সেকশন করে ভাগ করে দিতে পারি, হ্যাঁ। সেজন্য আসলে চেষ্টা করেছি আজকে এগুলো একটু আলাদা করে নোট করার জন্য। আচ্ছা, এখন যাদের চিন্তা যে এখন তো 12, আমি এটাকে যদি 13 থেকে 14 নিতে চাই, তাহলে তার প্রিপারেশনটা কেমন হবে? এখান থেকে কারক বিভক্তিটা, সন্ধি এবং উপসর্গ, অনুসর্গটা নট ইম্পর্টেন্ট, তেমন একটা আসে না, জাস্ট বিগত সালটা পড়ে নেবেন। আর সন্ধি, অনেকেই বলবেন সন্ধি থেকে কিন্তু আসে। সন্ধিতে যদি সরাসরি সন্ধি প্রশ্ন নাও আসে, আপনি ডেফিনেটলি বানানে পাবেন। বানানে কিন্তু সন্ধির ভিতরে একটা প্রশ্ন আসে, যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, অধোগতি, 40তম বিসিএসের প্রশ্ন, হ্যাঁ। আবার বলছি, অ্যানালাইসিস করা ছাড়া ক্লাসটা নিচ্ছি না, ওকে। হয়তো আপনাদের সাথে ভুল ত্রুটি হতে পারে, বাট চেষ্টা করেছি একটু অ্যানালাইসিস করার। এই যে অধোগতি বানানটা 40তম বিসিএস আসছিল, এখানে কি ওকার? এটা যদি আপনি সন্ধির নিয়ম না জানেন, বানানটা পারবেন কোত্থেকে? কারণ এটা হয় এভাবে, যোগ গতি, কারণ এই যে ওকার থাকলে এখানে কি হয়, বিসর্গ হয়। তার মানে আমরা বলতে পারি যে বানান থেকে যে প্রশ্নগুলো আসে, মাঝে মাঝে সন্ধির সেকশনটাও ওই জায়গাতে তুলে দেয়, অথবা সরাসরি সন্ধি থেকেও দিবে। এটা স্টেশন নাই, কখনো বানান থেকে দেয় আর কখনো আলাদা সেকশন করে দেয়। তার মানে আপনি এটা পড়তেই হবে, যেহেতু বানান পড়বেন, এটা পড়বেন না। আচ্ছা, আর এখানে কি আছে, উপসর্গ, অনুসর্গ। উপসর্গ থেকে বেশি আসে, অনুসর্গ খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। অনুসর্গ জাস্ট বিগত সালটা পড়বেন, যে টপিকটা যেহেতু একই সাথে উল্লেখ করলাম। সন্ধি, কারক বিভক্তি। আচ্ছা, কারক বিভক্তি থেকে 43তম বিসিএস আসছিল যে কোন কারককে আসলে রবীন্দ্রনাথ বাদ দিতে চেয়েছিলেন, সম্প্রদান কারক। তারপর কারক থেকে 41 সম্ভবত আসছে কিনা মনে নেই, অন্য মাঝে মাঝে কারক থেকে আসে। কারক কিন্তু অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষাতেও কিন্তু কি ইম্পর্টেন্ট, সো এটা পড়ে রাখবেন, হ্যাঁ। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট উপসর্গ। কারক বিভক্তি খুব বেসিক প্রশ্ন থেকে আসে, 40তম বিসিএসে কারক থেকে আসছিল মনে হয় 2টা প্রশ্ন আসছে, হ্যাঁ। একটা দ্বিতীয় বিভক্তি থেকে সম্ভবত, আর ওটা কি জানো, মোট 2টা প্রশ্ন কারক থেকে আসছে, 43ও আসছে, 41টা আমার মনে নেই সঠিক। আচ্ছা, তার মানে এইটুক হচ্ছে আপনার কত মার্কের, 12 থেকে 13, আর এইটুক হচ্ছে কি 13 থেকে 14। এবার এই যে এতক্ষণ আমি যে আপনাদের সাথে একটু বকবক করলাম, এই যে ক্লাসটা করলেন, আপনি যদি 8টা টপিক পড়েন 9 থেকে 10, আপনার পড়া কিভাবে কমে এবং কিভাবে বাড়ে আমি দেখাচ্ছি। 2-3 মার্কের জন্য আপনাকে এই 3টা টপিক পড়া লাগবে, 12 থেকে 13 একটা স্মার্ট প্রিপারেশন। তার মানে 12 থেকে 13 মার্কের জন্য আপনার 8 আর 11, 11টা টপিক পড়া লাগতেছে, হ্যাঁ। খুব বেশি কিন্তু না।
এটা আপনার আপনার মানে যার ব্রেন শক্তি যেমন বা যে ক্যাপচার ক্ষমতা যেমন সে তত মার্কের প্রিপারেশন নেবেন। একবার হুমড়ি খেয়ে পড়ে যে আমি 15তে 15 নেবে এরকম না, আমি কিন্তু সেকশনগুলো ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, আর যারা চিন্তা করবেন যে 13 থেকে 14 একবার যান প্রাণ দিবেন, এটা বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির পোলাপাইন যারা আর্টস ফ্যাকাল্টির আছে তারা কিন্তু বেশি পারবে, যেহেতু তারা এই বিষয়গুলো জানে। তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা পারবে না এরকমও না, অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে বাংলা তুখা, দেখা গেছে বিদ্যাসাগরকে পিছিয়ে ফেলে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। এটা যোগ করলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার আমরা আলোচনা করে দিলাম মোটামুটি শেষ দিকে। আচ্ছা আমরা একটু ইয়ের দিকে আসতেছি, 98% দিকে আসি। আচ্ছা লাইভটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? সাউন্ড ক্লিয়ার আছে তো? ভালো, এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আসলে ক্লাসে ঢুকলে অনেক কিছুই মনোযোগ থাকে না। হ্যাঁ, আচ্ছা সাউন্ড কোয়ালিটি ভালো তো না, বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে? আমি একটু চেক করে নিচ্ছি আবার। আচ্ছা যাই হোক, এটা আমার প্রথম লাইভ ছিল, তো আপনাদের সাথে আশা করছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 98% টপিকটা চলে আসি। আমরা কতটা আসলাম? ও আচ্ছা সরি, আপনাদের এখানে কিছু টপিক বাদ আছে। 99% আরও 2টা টপিক আছে, সেটা আমি দিব না। আচ্ছা 98% এটা ধরেন, এটা 98% দেওয়া যায়। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে ইরেগুলার আর কি, টপিকগুলো মাঝে মাঝে আসে। এখান থেকে 7 এক কথা প্রকাশ, কথা প্রকাশ আর হচ্ছে বাগধারা। আচ্ছা যেহেতু 98% এটা আমি এক নম্বর দিয়ে দিচ্ছি। এটা আমি সেকশনটা রেখেছিলাম যে 99%, কিন্তু সমস্যা নেই, একই কথা। বাগধারা, বাগধারা প্রবাদ। আচ্ছা আমি আগে টপিকগুলো লিখে নিচ্ছি, তারপর বলবো ইনশাল্লাহ। নত্য সত্যবিধান, ব্যাকরণ সংক্রান্ত। আচ্ছা এক কথা, এখান থেকে 1 মার্ক। আচ্ছা আমরা এটাকে 98 সেকশনে ফেললাম, এটা 99% টপিক মূলত, যেহেতু আমি এটা মুছে ফেলেছি তো এটাতে নিলাম, কারণ সমস্যা নেই। এটা এই 2টা টপিক আপনি 99%ও নিতে পারেন। আচ্ছা এটা আমি উল্লেখ করে দিই, আপনারা বলবেন আবার একটা বলছেন আবার লিখছেন আর একটা, সেটা হয়তো বলতে পারেন। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে কি 99%ই আছে, এটা 99%-এর একটা অংশ। হ্যাঁ, আর এই অংশটা 98%। আশা করি বোঝা যাচ্ছে। এই এক কথা প্রকাশ আমি বাগধারা থেকে 40তম বিসিএসে আসছে, 41-এ আসেনি, 43-এও আসছে। হ্যাঁ, একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা এটা হচ্ছে ইরেগুলার টপিক, মানে এটা থেকে খুব বেশি একটা আসে এরকম না, কিন্তু মাঝে মাঝে আসে। তো আপনি যে কোনো চাকরি পরীক্ষা যেহেতু দিবেন, এটা একটা খুব পছন্দের টপিক, পড়ে নেবেন। হ্যাঁ, এখান থেকে 1 মার্ক প্রশ্ন আসতে পারে। তবে যদি মনে করেন যে এটা বিশাল টপিক, পড়তে খুব সমস্যা হবে, বাদ দেন, সমস্যা কি ভাই? আপনার তো আর 13-14 মার্ক হলেই না, 12-13 হলেই না, তাই না? 15 তো আর পাবেন না। আর এই নত্যবিধান এবং সত্যবিধান আর এই ব্যাকরণ সংক্রান্ত যে টপিকটা, এগুলো থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। তবে নত্যবিধান সত্যবিধানটা বানানের অংশে পড়ে। হ্যাঁ, এই জন্য আপনাকে শিখতে হবে, কিন্তু নত্যবিধান সত্যবিধান থেকে প্রশ্ন বেশি একটা আসে না। আর ব্যাকরণ সংক্রান্ত মাঝে মাঝে কিছু প্রশ্ন দেয়, সেটা মাঝে মাঝে খুব কমন একটা টপিক দিয়ে দেয় ব্যাকরণ আলোচ্য বিষয় থেকে, অথবা মাঝে মাঝে এই হুটহাট 1-2টা প্রশ্ন আসে। তো এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, যেহেতু রেগুলার টপিক না। কিন্তু যদি মনে করেন যে না ওকে দেখে যাই ইচ্ছা, আমি কিন্তু সেকশনগুলো ভাগ করে দিচ্ছি, যে অলসদের জন্য কোন টপিক 100%, বা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন তারা 100% টপিকগুলো 8টা টপিক পড়বেন। আর এর পরবর্তী কিন্তু 12-13 মার্কের একটা ভাগ করে দিয়েছি, আপনি ওই সেকশনে যান। এর নিচে কমন আসবে না, যা বলছি 100% কমন আসবে, আমি প্রমাণস্বরূপ কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর হচ্ছে এক কথা প্রকাশ, বাগধারা প্রবাদ প্রবচন, এটা কিন্তু মোটামুটি একটা হিউজ টপিক, ভুলেও এটা ভিতরে ডিটেলস পড়ার দরকার নেই। আপনি পড়বেন কীভাবে? বিগত সাল, শুধু বিগত সাল। আচ্ছা, আর নত্যবিধান সত্যবিধান বলছি যে বানানের মধ্যে আসবে ব্যাকরণ সংক্রান্ত আলোচ্য বিষয়। ওকে, তো আমরা চেষ্টা করেছি যে ব্যাকরণের মানে 15 মার্কের একটা ডিস্ট্রিবিউশন, যার মাথা যতটুকু কুলাবে, যার মেধা যতটুকু ক্যাপচার করবে,
প্রথমেই পড়বেন 100%, তারপরে যদি মনে করেন যে আমি একটু পারবো তাহলে 99%, আর যদি মনে করেন যে আমি আরও একটু পড়তে চাই তাহলে 98%-এ চলে আসবেন। তখন আপনি দেখবেন যে ভাগ ভাগ সেকশন করে পড়লে আপনার মার্ক ডিস্ট্রিবিউশনটা ভালো হয় এবং পড়াটা কমে আসে। 8টা টপিক পরে 8-9 মার্ক, আর কোথায় বাকি এতগুলো টপিক পরে কত মার্ক বাড়াবেন, বাকিটা আপনার ইচ্ছা। এবার কিছু কথা বলি। আজকে প্রথম লাইভ, আপনাদের সাথে কিছু কথা বাড়তিও বলবো। হ্যাঁ, বাড়তি বলতে হবে কারণ বিসিএস প্রিলিমিনারিটা যথেষ্ট একটা কৌশলের পরীক্ষা। হ্যাঁ, আমি প্রথমে একটা রোডম্যাপ দেখিয়েছিলাম কীভাবে ঢাকা ভার্সিটিতে যান, উল্টা গেলে কত বড় সিলেবাস হবে। হ্যাঁ, এত বড় একটা সিলেবাসের মধ্যে আপনার প্রিলি পাস করার জন্য এইটুকুই না, মোটামুটি বলতে গেলে এইটুক। হ্যাঁ, এইটুক না, আরও একটু বেশি হবে কারণ 50% তো। ওকে, এইটুকে আপনি কেটে দেন, প্রথম ঠেলায় এটাতে বাদ করে দেন। আমি যে সাজেশন ক্লাসগুলো নিব, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে ধরেন যদি ইনশাল্লাহ ভালো লাগে আর কি, আমি কতটুকু দিতে পারছি জানি না, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সাজেশন ক্লাসগুলো আমি গ্রুপে নিব। তো ক্লাসের মধ্যে আমি যেগুলো 100% টপিক বলবো সেগুলো হচ্ছে আপনারা প্রথমে পড়ে ফেলবেন। তার মানে প্রত্যেকটা বিষয় থেকে যদি 100% টপিক পড়েন, বাংলাতে যে 100% টপিক বলেছি মার্ক আসছে কত, 9 থেকে 10। তার মানে 100% টপিক, প্রত্যেক বিষয়ে এরকম কিছু টপিক থাকে, আপনার আলটিমেট মার্ক দাঁড়াবে কত, 110 বা 115। 100% টপিকগুলো পড়লে 110 থেকে 115 মার্ক পাওয়া ডেফিনেটলি সম্ভব। প্রুফসহ আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। লাইভটা তো সেভই থাকবে, আপনারা আমাকে বলতে পারবেন। ওকে, এটা চ্যালেঞ্জ করে বলছি যে 100% টপিকগুলো পড়েও এতটুকু সম্ভব। আবার বলছি, বেশি পড়ে মাথা নষ্ট করার থেকেও কৌশল অবলম্বন করে কম পড়েন কিন্তু মাথায় রাখেন। ওকে, তার মানে আমি যখন ক্লাসগুলো নিব প্রথমে শেষ করবেন 100% টপিকগুলো, তারপর আপনার মাথায় যদি কুলায় আপনি পরবর্তী টপিকগুলো ধীরে ধীরে পড়বেন। এই প্রিপারেশনটা এভাবে শেষ করবেন। আচ্ছা, বাংলা ব্যাকরণের একটা অংশ চেষ্টা করলাম আজকে তুলে ধরার জন্য, এভাবেই পড়বেন। আর যেটা আপনার মাথায় ক্যাপচার করে না, ধরেন একদমই বুঝতেছেন না, এটাকে বাদ দেন। যেমন সমাস 1 মার্ক আসবে, আপনি এটা বাদ দিয়ে দ্বিতীয় সেকশনে যে 3টা প্রশ্ন থেকে 3টা টপিক থেকে 2টা টপিক প্রশ্ন 2টা বা 3টা আসবে, ওই সেকশন থেকে পড়েন, তাহলে সমাজটা বাদ দিয়ে দেন। কারণ সমাজ একটা শিখতে আপনার যে কষ্ট হবে, 3টা সেকশন আপনি শেষ করে ফেলতে পারবেন। ভাই কৌশলী হন, প্রিপারেশনে কৌশলী না হলে ভালো হবে না। তো আমরা চেষ্টা করলাম বাংলা ব্যাকরণের টপিকগুলো আলোচনা করে দেওয়ার জন্য। আরেকটা কথা অনেকের মাথায় আসতেছে যে যদি এই পুরা বিসিএস এক সেট বইয়ের উপর যদি এরকম একটা সাজেশন থাকতো, পড়তে মজা লাগতো। তো আপনাদের একটা কথা বলছি, এটা আবার যেটা আমার গ্রুপ, আমি তো অবশ্যই টুকটাক অ্যাড দিবই, তাই না? এত কষ্ট করতেছি, আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাড না ঠিক, ভালো জিনিসটা একটু প্রচার করা দরকার। আমাদের গ্রুপে আমাদের একটা কোর্স আছে বিসিএস মাস্টার প্ল্যান গ্রুপ। হ্যাঁ, মাস্টার প্ল্যান 180 ডে, হ্যাঁ 180 ডেজ। ওকে, এই যে সাজেশন ক্লাসটা আপনারা দেখছেন, হ্যাঁ, অনেকেরই চিন্তাভাবনা আছে যে যদি পুরা একটা সেটের উপরে এরকম সাজেশন থাকে তাহলে কেমন হয়। তো আমরা চেষ্টা করি এই একটা ব্যাচের মধ্যে 180 দিনে, ডেজটা দেখে বুঝতে পারছেন, 180 দিনের মধ্যে আচ্ছা বোর্ডটা মনে একটু কাঁপছে। হ্যাঁ, আচ্ছা একটু চেষ্টা করবেন, আসলে প্রথম তো হয়তো আমার কিছু সেট আপে হয়তো সমস্যা হতে পারে, আমি চেষ্টা করছি, তারপরে একটু কষ্ট করে দেখেন, সমস্যা নেই। তো এই 180 দিনে আপনি 2বার শেষ করতে পারবেন। কতবার? 2বার। বিসিএসে টোটাল এক সেট বইয়ের উপর, এক সেট বই টোটাল আপনি 2বার শেষ করতে পারবেন 180 দিনে, স্মার্টলি প্রিপারেশন। ওকে, যদি রেগুলার এক্সাম ধরেন তাহলে আরেকবার ধরলে 3বার। অনেকে বলবে এটা কি পাগলে পাইছে নাকি যে 2বারে কীভাবে? ওই যে বললাম সাজেশন করা থাকে, কীভাবে থাকবে আমি আপনাকে দেখাচ্ছি। মনে করুন ডে 1, হ্যাঁ, ডে 1-এর পড়া মনে করেন আপনার, আমি লিখলাম মনে করেন আজকে যে আমাদের ডে 1-এর পড়াটা, সেটা মনে করেন এইভাবে থাকলো যে নাউনটা আপনি পড়লেন, টপিক উল্লেখ থাকবে, সাজেশন সাথে থাকবে, 1 থেকে 2 মার্ক 100%, এইভাবে মেনশন থাকবে 100%। ওকে, মনে করেন আমরা যে বাংলা সাহিত্যে চর্যাপদ, বাংলা সাহিত্য থেকে কী পড়া আছে আজকে প্রথম দিনে, মনে করেন চর্যাপদের যে টপিকটা, তো আমরা লিখিয়ে দিব এখান থেকে কমপক্ষে কি 2 থেকে 3 মার্ক 100% আসবে। এটা কিন্তু আবার লেখাও থাকবে এবার ব্র্যাকেট দিয়ে, প্রিলি রিটেন। তার মানে আপনি যেহেতু প্রিলি রিটেন মেনশন করে দিচ্ছি, আপনি কিন্তু চাইলে প্রিলির সাথে রিটেন একটা প্রিপারেশন নিতে পারবেন। এটা অ্যাড বলতে আপনাদেরকে জানাচ্ছি যে আপনি যদি এরকম অ্যানালাইসিসটা না করতে পারেন, ভাই আল্লাহর দোয়াই লাগে, যদি
অ্যানালাইসিস করে না পড়েন বিসিএস প্রিলিমিনারি জীবন হবে না। যত বড় সিলেবাস আপনি তো কনফিউশনে পড়েই পারা প্রশ্ন ভুল করে আসবেন। আর এক্সাম হলো যে প্রেশার, বাসায় বসে পরীক্ষা দেওয়া আর এক্সাম হলে পারফরমেন্স করা এক জিনিস না। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায়, নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু জায়গা মতো গিয়ে কিন্তু ওই ছোটো দলের সাথে হেরে আসে। কারণটা এটা, ওই যে ভালো প্রিপারেশন থাকে না। আচ্ছা মনে করেন প্রথম দিনে পড়া আছে নাউন, ইংলিশে নাউন, বাংলা সাহিত্যের চর্যাপদ, হ্যাঁ। মনে করেন যে আপনার ভূগোলে আছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, ভূগোল, হ্যাঁ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। এই ভৌগোলিক অবস্থা থেকে কিন্তু 100% কি আসে, 1 মার্ক আসে, হ্যাঁ, 100%। এটার সাথে লেখা থাকবে এরকম, প্রিলি প্লাস রিটেন। এটা কেন দেখাচ্ছি, মনে করেন আমাদের ব্যাচটাতে আমি ব্যাচের অ্যাড দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। যদি বাংলাদেশের যে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু যদি আপনি নিজে না বুঝেন তাহলে কারো হেল্প নেন ভাই। পড়াশোনাতে ইনভেস্ট করবেন আপনি, এটা আপনার একটা সময় আপনি ভালো জায়গায় পৌঁছবেন। তো যদি ইনভেস্ট না করেন আপনি, একটা যদি নিজে পারেন ভালো, অবশ্যই ডেফিনেটলি আপনি যদি নিজে অ্যানালাইসিস করে এগুলো বের করতে পারেন ভালো, কিন্তু অ্যানালাইসিসটা করতে আপনার মানে দীর্ঘদিন সময় লাগবে, 6 থেকে 7 মাস। তো যেহেতু আপনি আজকে ডে 1 এভাবে লেখা আছে, হ্যাঁ, প্রিলি রিটেন, মনে করেন ভূগোল পড়া এটা, বাংলা সাহিত্য এটা, নাউন এটা, আমরা কীভাবে পড়াটা দিই, প্রিলি রিটেন মেনশন থাকে, যেটা প্রিলি রিটেন মিলবে কত মার্ক আসতে পারে সম্ভাব্য এটাও লিখে দিচ্ছি, 100% কিনা এটাও লিখে দিচ্ছি। তার মানে আপনি এখানে আসলে পড়াশোনার কী পড়বেন এটা চিন্তা একদমই করার দরকার নেই, শুধু পড়েন ভাই, স্মার্টলি পড়েন, শেষ। মনে করেন ডে 2, মনে করেন ডে 2তে কী পড়া থাকবে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটাই যে এরকম স্ট্রাকচার থাকে, হ্যাঁ। মনে করেন যে ম্যাথে দিলাম সূচক, 1 মার্ক 100% আসবেই, বোমা ফুটা প্রশ্ন মিস হবে না, ওকে। এটা থেকে প্রিলি রিটেন, এই যে আপনি কি জানতেন, যারা সিনিয়র আছে তারা হয়তো জানবে যে প্রিলি রিটেন মিলে, কিন্তু আপনি তো জানতেন না। যখন আপনাকে আমরা একটা মেনশন করে দেবো, সিলেবাস এভাবে গোছায় দিব, হ্যাঁ, আপনি বলবেন আর এটা তো প্রিলিতেও আসে রিটেনও আসে, ভালো করেই পড়ি। মনে করেন যে ম্যাথটা দিলাম, তারপর মনে করেন কম্পিউটারে দিলাম কি, কম্পিউটার মনে করেন ইনপুট, হ্যাঁ, ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস মনে করেন দিলাম আমি, দেখ মোটামুটি 1 মার্ক, হ্যাঁ, 1 মার্ক আসবে। 1 মার্ক আসবে বলতে এখান থেকে মাঝে মাঝে মিস হয়, তবে ম্যাক্সিমাম সময় আসে। এটা কিন্তু প্রিলিতে এবং আসে রিটেনও আসে, প্রিলি রিটেন। মনে করেন ডে 2 আমি এটা দেখালাম, হ্যাঁ। এভাবে হচ্ছে আমাদের পড়াগুলো ভাগ থাকে, এইভাবেই আমরা 6 মাসে চেষ্টা করি যে আপনাদেরকে একটা স্মার্ট প্রিপারেশন দিয়ে দেওয়ার জন্য। একবার না 2 বার, 6 মাসে 2 বার। আর গাদার মতো পরিশ্রম করলে আপনাকে কিন্তু 6 মাস কেন 2 বছরও ভাই এই সিলেবাস শেষ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি, আপনি যখন দেখবেন প্রিলি এবং রিটেন মিল আছে, খুবই স্মার্ট প্রিপারেশন নিতে পারবেন না আপনি তো বুঝতেছেন যে আপনি এটা রিটেনও কাজ আসবে, তার মানে কি ধুমসে পড়ে ফেলবেন, হ্যাঁ। আপনি আর টেস্ট করবেন না, যারা আল্লাহর অপশন ছাড়া আমি বলতে পারি না, যেটা রিটেনে আসবে এটা আপনি অপশন ছাড়া বলতে হবে। এটা আমরা আমাদের গ্রুপে চেষ্টা করি। মডেল টেস্ট হবে কয়টা, 50টা প্লাস, হ্যাঁ, 50টা প্লাস 200 মার্ক, কত, 200 মার্ক। এগুলো এই জন্যই বলতেছি, 43তম বিসিএসসি 130 প্লাস কমন, আমাদের সাজেশন থেকে 130 প্লাস টপিক ভিত্তিক সাজেশন, আর কি আমাদের তো বই নেই, টপিক ভিত্তিক সাজেশন থেকে 130 প্লাস কমন আসছে। আমি 15 কিংবা 16টা পোস্ট আমাদের গ্রুপে করেছি। তো এটা যদি আপনি নিজে বের করতে পারেন তাহলে নিজে পড়েন। আপনি যদি নিজে বের করার ক্ষমতা থাকে বা একটা সময় থাকে, তাহলে আপনি এটা নিজে বের করে অ্যানালাইসিস করে এভাবে ডে বাই ডে ভাগ করে পড়বেন, এবং প্রিলি রিটেনটা মিলেই পড়বেন, যেটা মিল আছে আর কি। অ্যাডভান্স রিটেন সব পড়া দরকার নেই। আর যদি মনে করেন নিজে না পারেন, তাহলে বাংলাদেশের যে কোনো কোচিংয়ে আপনাকে যদি এরকম প্রিলি রিটেন মেনশন করে দেয়, সম্ভাব্য মার্ক তুলে দেয়, পার্সেন্টেজ লিখে দেয়, তারপর হচ্ছে এরকম 200 মার্কের ওএমআর শিট দিয়ে পরীক্ষা নেয়, ডেইলি এক্সাম থাকে 50 মার্কের, যদি এরকম সুযোগ সুবিধা থাকে, তারপর মনিটরিংয়ের জন্য অ্যাডমিন প্যানেল সর্বোচ্চ অ্যাক্টিভ থাকে, তাহলে ওদেরটাতে ভর্তি হতে পারেন। আর যদি মনে করেন যে আমাদেরটা ভালো লাগবে, আমরা আমাদের গ্রুপে দেখাই, অ্যাডমিট হতে পারেন। যদি আবার বলছি, নিজে পারলে নিজে প্রিপারেশন নিয়ে নেন, ওকে। নিজেরটা তো অবশ্যই ডেফিনেটলি ভালো। তো আমরা আজকে আপনাদের সাথে অনেকক্ষণ লাইভে আড্ডা দিলাম, চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য। আর বাংলা ব্যাকরণ নিয়ে একটা আশা করছি বাংলা ব্যাকরণের একটা স্মার্ট প্রিপারেশন নিতে পারবেন। সাজেশনটা ফলো করে যেখান থেকে যত মার্ক আছে সেটার উপর ডিপেন্ড করে প্রিপারেশন নেবেন। আর অবশ্যই নিজের গ্রুপ যেহেতু একটু তো অ্যাড দিবই, তাই না? অ্যাড কি আর আপনাদেরকে বলেই দিলাম,
যদি এরকম সুযোগ সুবিধা পান পড়েন, কিন্তু যেহেতু বিসিএস প্রিলিমিনারি একটা ফর্মের দাম কত 700 টাকা ভাই, একটা পরীক্ষা মিস হলে 700 টাকা লস, 1 বছর লস। তো চেষ্টা করবেন যে একটু স্মার্টলি প্রিপারেশন নেওয়ার, দরকার হলে যেটাতে দুর্বল আছেন এটাতে ইনভেস্ট করেন। তো আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য, যেহেতু ম্যাক্সিমাম বোর্ড দিয়েছিলেন ইংলিশ গ্রামার। তো কাদের কাদের ইংলিশ গ্রামারের সমস্যা আছে কমেন্টে অবশ্যই জানান, আমরা চেষ্টা করব নেক্সট টাইম ইংলিশ গ্রামারের এরকম স্মার্ট একটা সাজেশন দেওয়ার জন্য, যেটা থেকে আপনি খুব কম টপিক পরে একটা ভালো মার্ক গেদার করতে পারবেন। আবার বলছি, প্রিপারেশন কিন্তু ভাই 200 মার্কের না, এই 200 মার্কের প্রিপারেশন নিলে আপনি শেষ। এই 200 মার্কের প্রিপারেশন নিলে আপনি নিশ্চিত শেষ। প্রিপারেশন নেবেন 120 থেকে 130 কিংবা 140, দ্যাটস এনাফ। ওকে, তো আশা করছি লাইভটা সবার ভালো লেগেছে, আর শেয়ার করেছেন তো জানি না, চেক করিনি, তো শেয়ার করবেন অবশ্যই, আর বন্ধুদেরকে এই গ্রুপে ইনভাইট করবেন। আমি ইনশাল্লাহ 120 মার্কের সাজেশন ক্লাস এই গ্রুপে চেষ্টা করবো ফ্রিতে নেওয়ার জন্য। এগুলো অনেক অ্যানালাইসিস করে চেষ্টা করি ক্লাসটা নিব, আর অবশ্যই অনেক অ্যানালাইসিস করে এটা নিচ্ছি, এবং কারণ এতটুকু দিয়ে গ্যারান্টি দিচ্ছি এখানে, এটা কিন্তু ভাই লাইভে ভিডিওটা থাকবে। সো আপনি কিন্তু পরে আবার কমেন্টে বলতে পারবেন যে ভাই আপনি যে বলছেন কমেন্ট তো আসলো না। আর এই সাজেশনগুলো ওইটার জন্য অনুসরণযোগ্য, যেটা যে টপিকটাতে বেশি হার্ড করবে, যেমন বাংলাতে 1 বছর ধরে, আরেক বছর বিজ্ঞান ধরে, সেটা কিন্তু কি হবে না, ওইবার আলাদা। খুব এক্সেপশনাল প্রশ্ন হলো ওইবার আলাদা, কারণ ওইবার ওরা সিলেবাসটাই ফলো করেন, ওইটা আলাদা। মোটামুটি একটা স্মার্ট প্রশ্ন হলে যেভাবে সাজেশন বলেছি এভাবে আসবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব সবগুলো বিষয়ের উপর 120 থেকে 30 মার্কের একটা স্মার্ট সাজেশন দেওয়ার জন্য। তো আশা করি সবাই সাথে থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ যেহেতু লাইভে আমি এটাই প্রথম ক্লাস নিয়েছি, তবে ইউটিউবে নিয়েছি অনেক ক্লাস, কিন্তু লাইভে প্রথম। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সটে কি আপনারা ইংলিশ গ্রামার টপিক সম্পর্কে জানতে চাচ্ছেন, এরকম সাজেশন নাকি অন্য কোনো, যেমন গণিত নাকি ইংলিশ গ্রামার। হ্যাঁ, বাংলা সাহিত্যটা আমি অবশ্যই নিব, আবার পরে যে টপিকটার উপর আপনাদের বেশি প্রাধান্য থাকবে সেটার উপর প্রথম ক্লাস নেব। তো আশা করছি সবার ভালো লেগেছে, তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।